अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধন্যবাদ দাদা। আরে কোথায় গায়েব হয়ে গেল মেয়েটা? তাড়াতাড়ি খোঁজো ওকে। মেয়েটা কোথায় বেপাত্তা হয়ে গেল? চাঁদনি ম্যাডাম আমাদের সকলকে মেরে ফেলবে যদি ওকে না পাওয়া যায়। ক্ষমা করো বাবা, আসলে একটু জোর করে ধরে ফেলেছি। ওই আসলে বহুদিন হয়েছে তো তোমার পাগড়ি বাঁধিনি, তাই একটু ভুল হয়ে গেছে। তুই যাই কর আমার কোনো অসুবিধে হবে না, কারণ তুই আমার ছেলে যে। বরং আমি তো খুবই খুশি হয়েছি আজ, কারণ আজকের দিনে তুই আমার পাগড়ি বাঁধছিস। এখনো মেনকার ফোন আসছে না, কোনো অসুবিধা হয়নি তো? আমাকে এমন কিছু করতে হবে যাতে বিয়েটা আর কিছু সময়ের জন্য আটকে থাকে। আরে আগুন লেগেছে পাগড়িতে। ভুল হয়ে গেছে বাবা, আমি জানি না কিভাবে পাগড়ির একটা কোণ আগুনে চলে গেল। আমাকে ক্ষমা করে দাও বাবা, ভুল হয়ে গেছে। কিন্তু এখন এই পুড়ে যাওয়া পাগড়ি তো বিয়েতে আর পরবে না, তাই তো? মিথ্যে বলছে শিবা। আপনার পাগড়িতে ভুল করে আগুন ধরেনি, বরং শিবা জেনে শুনেই এটা করেছে। সমর, যেই ব্যাপারে তুমি জানো না সেই ব্যাপার নিয়ে কথা বলবে না। কেন বলবো না? আজ আমি বলবো আর তুমি শুনবে। আর সত্যি হলো এটা, তুমি এখনো তোমার বাবাকে হিংসে করো। আর যখন তুমি কিছু করতে পারলে না, তখন গিয়ে তুমি ওই পাগড়িতে আগুন ধরালে। আরে কত খুশি হয়েছিল রোশনি, কারণ তুমি তোমার বাবাকে মেনে নিয়েছিলে। কিন্তু এখন ওকে গিয়ে আমি তোমার সব কথা বলছি। সমর, শিবা, সমর ভুল হয়ে গেছে, আমার গায়ে হাত দেওয়া উচিত হয়নি, ক্ষমা করে দাও।
এই ড্রামটা এখানে কি করে এলো? অশেষ কৃপা ভগবানের। এটা ওনারই কৃপা যে আমি এত সহজে নিজের বাড়িতে পৌঁছাতে পেরেছি। তাড়াতাড়ি শিবাকে একটা মেসেজ করে দি। শিবা, তাড়াতাড়ি রুমের কাছে এসো, আমার কাছে অনেক প্রমাণ আছে। মেসেজটা ডিলিটও করে দি। এটার মধ্যে আমি জমিদার গিন্নির মতো একেবারে অহংকার নিয়ে আমার একার ছবি সাজিয়ে রাখবো। ওই মেয়েটা মরে গেছে তো? প্রমাণগুলো সব ছিনিয়ে নিয়েছিস? কি? ওই মেয়েটা প্রমাণ নিয়ে এই বাড়িতে আসছে? মেনকা, তোকে তো আমি ছাড়বো না। আসলে শিবা, মাঝখানে আমি কোনো সুযোগই পাইনি যে তোমাকে ফোন করে বলে দেব ওই চাঁদনিমাই গুন্ডারা আমাকে ধরে নিয়েছিল। কোনো ব্যাপার নয়। তুমি প্রমাণ নিয়ে আসতে সফল তো হয়েছ। তুমি পুরোটাই তো পুড়ে গেল। এবার এই প্রমাণগুলো নিয়ে তুমি কি করবে? বলেছিলাম না চাঁদনি, সমস্ত প্রমাণ জ্বালিয়ে দেব আমি। তাই করেছি। এবার চল, বিয়ের লগ্ন চলে এসেছে। আয়, এই ছবি আর কাগজ পুড়িয়ে দিলে কিছু লাভ হবে না ছদ্মবেশে, বুঝতে পেরেছ? স্বীকার যে করতেই হবে। এত পরিশ্রম করে তুই চেষ্টা করলে যে তুই আমাকে নকল প্রমাণ করে ছাড়বি, কিন্তু একটু কষ্ট করে যদি আমাকে তোর বাবা হিসেবে স্বীকার করে নিতি, তাহলে তোর সমস্ত পরিশ্রমকে আর এভাবে আমি আগুনে পুড়িয়ে ছাই করে দিতাম না। ছাড়, কোনো ব্যাপার নয়, তোর কাছে এখনো অনেক সময় আছে। স্বীকার কর যে আমি তোর বাবা। আমার বাবা ভগবান ছিল আমার কাছে, আর তোমার মতো শয়তানকে ওনার জায়গা আমি কখনোই নিতে দেব না, বুঝতে পারছো? আর কি করবি তুই? হতে পারে তুই আজকেও জিতেছিস আর আমি প্রত্যেকবার হেরেছি, কিন্তু আমায় শুধু একবার জিততে হবে, তোর আসল চেহারা সকলের সামনে নিয়ে আসার জন্য। তুই অনেক সুযোগ পেয়েছিলি তো শিবা, কিন্তু প্রতিবারই তুই অসফল হয়েছিস। তাই এখন যা করার সেসব আমি করব। 10 মিনিট পরে আমি চাঁদনির হাত সবার সামনে বিয়ের মণ্ডপে গ্রহণ করব। খেলাটা ঘুরিয়ে দেওয়ার জন্য 1 মিনিটই যথেষ্ট। এখনো তো আমার কাছে 10 মিনিট আছে।
আমি দেবী মাকে সম্পূর্ণ বিশ্বাস করি। কোনো না কোনো উপায় তো বেরোবে। তুই দেখে নে, উপায় বের করবে। সিনেমার ডায়লগ লেখ তুই। এই চল। শিবা, 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 শিবা। রোশনি, শিবাকে আমি পেয়ে গেছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আটকানোর চেষ্টা করো। এবার কনে বরের সামনে আসবে আর বর কনের পেছনে। মাসিমা, যজ্ঞের জিনিস কিন্তু কম পড়তে পারে, আরো ব্যবস্থা করুন। আমি 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 নিয়ে আসছি, আমি নিয়ে আসছি দিদা। আমাকে ক্ষমা করবেন বাবা, এই মহিলাও এতটা যোগ্য নন যে আপনি তার দায়িত্ব নেবেন। সেই জন্য আমি এই যজ্ঞের আগুনে বেহুশ হওয়ার পাউডার মিশিয়ে দিয়েছিলাম। দাদা, রোশনি, দাদা, আমার মনেই হয়েছিল যে তুমি কোনো বিপদের মধ্যে আছো। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি রোশনি, কিন্তু যে ছদ্মবেশীকে তুই বাবা বলে ভেবেছিস, আজ ওর কিছু পুরনো শত্রু ওকে খুঁজতে এসেছিল। হ্যাঁ রোশনি, ওর আসল নাম হলো বলবন্ত, আর আজকে ওর পুরনো শত্রুরা আমাকে বলবন্ত মনে করে তুলে এনেছিল। এক মিনিট, এই যে এই রেকর্ডিংটা শোন। তুই প্রত্যেকটা বারই তো অসফল থেকেছিস, তাই এবার যা করার সেটা এই শয়তান করবে। 10 মিনিটের মধ্যে আমি চাঁদনীকে নিয়ে বিয়ের মণ্ডপে উপস্থিত হব। ওই লোকটা আমাদের ভালোবাসা নিয়ে খেলা করেছেন। চলো ওনাকে পুলিশের হাতে তুলে দিই। হ্যাঁ রোশনি, চল। চল চল।
কি হলো দাদা, তাড়াতাড়ি চলো। দাদা একটা আওয়াজ আসছে। দাদা দাদা বম! রোশনি, আমার কাছে আসবি না। দাদা এই, রোশনি, 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 তুমি আমার দূরে কথা যাও। শোনো। মেনকা, তোমরা দুজনেই এক্ষুনি কোথাও দূরে চলে যাও। এই বমটা কি করা যায় সেটা আমি দেখছি, চেষ্টা করছি আমি, কিন্তু তোমরা কেউ আসবে না এখানে। বমটা যে কোনো সময় ফেটে যেতে পারে, আমার দাদা, কথা কোনো শোনো। উপায় আছে এই বমটাকে রোশনি, নষ্ট করার? মেনকা, একে নিয়ে যাও তুমি। না দাদা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না 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 দাদা। রোশনি, দেখ দেখ দেখ, এই সময় এভাবে জেদ করিস না। বমটাকে যে করেই হোক নিষ্ক্রিয় করতে হবে। তুই একা নোস, তোর সাথে ছোট রোশনির জীবনটাও জড়িয়ে আছে না। তুই ওকে এত বড় বিপদের মধ্যে ফেলতে পারিস না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না দাদা। আমি তোর দাদা, আমি তোকে আদেশ দিচ্ছি, যা এখান থেকে। মেনকা, ওকে নিয়ে যাও। তোমার কি মনে হয় যদি বোমটা ফেটে গিয়ে তোমার কিছু হয়ে যায়, তোমার বোন বেঁচে থাকতে পারবে? আমার জীবন, আমার সুখ, আমার শান্তি সবটাই তো তুমি দাদা। যদি তুমি না থাকো তাহলে রোশনি বা থেকে কি করবে দাদা? এই বোমটার জন্য আমাকে কিছু একটা করতে হবে। রোশনি, রোশনি, কোথায় যাচ্ছিস তুই? রোশনি, সাবধানে। এই, দূরে থাক। জীবনের অনেকগুলো কঠিন সময় আমরা একসাথে পেরিয়ে এসেছি না? তাহলে আজকে এই বমটা আমরা একসাথেই নষ্ট করব। না রোশনি, না। রোশনি, তোর কিছু হলে আমি বাঁচবো কিভাবে? দাদা তুমি বুঝতে পারছো না কেন? যদি বাঁচার হয় একসাথেই বাঁচবো, তাই না? আর যদি মৃত্যু আসে তাহলে তোমার সাথে আমিও থাকবো না দাদা। মেনকা, রোশনি আর আমি বোমটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছি। তুমি সেই সময় তাড়াতাড়ি বাড়িতে যাও আর দেখো কি হচ্ছে। আর ওই লোকটার যদি চাঁদনি মায়ের সাথে বিয়ে হয়ে যায় না, তাহলে ও আমাদের বাবার জায়গা নিয়ে নেবে, আর আমি সেটা কখনো হতে দেব না। তুমি তাড়াতাড়ি যাও। শিবা, মেনকা, তুমি আমার কথাটা শোনো। তোমার ওখানে যাওয়াটা বেশি প্রয়োজনীয়। এই বমটা কি করবো সেটা আমরা দেখে নেব, তুমি যাও। আপনি যান। সাবধানে রোশনি, সাবধানে। বলো দাদা, কোন তারটা কাটবো? আমার মাথা, নিশ্চয়ই ওই ধানি লঙ্কা যজ্ঞের এই আগুনে কিছু মিশিয়ে দিয়েছিল, সেজন্য সবাই অজ্ঞান হয়ে গেছে। না না, উঠুন 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 ঠাকুর মশাই, বিয়ের বাকি কাজটা শেষ করুন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ মা। মঙ্গলম দাঁড়ান ভগবান। পণ্ডিত মশাই। পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়তে থাকুন। চাঁদনি গুরুমা আর উম্মেদ বাবু, যদি এক পাওয়ারে গিয়েছো তাহলে এটা দিয়ে আমি তোমাদের ধর থেকে মাথা আলাদা করে দেব। পণ্ডিত মশাই, তাড়াতাড়ি এই বিয়ে থামান। পুরোহিত মশাই,
মন্ত্র শুরু করুন। ভুলে গেছিস নাকি যে আমি তোর গুরুমা? ব্যাস আর 3 পাক ঘুরব, তারপর শিবা আর রোশনি আমার কিচ্ছু করতে পারবে না। রোশনি, খুব সাবধানে, অন্য কোনো তার না কেটে তুই হলুদ তার কেটে দে রোশনি।